এই সময়তে পোপের কথা গোটা বিশ্ব জগতে একটা আসার হতো, ইফেক্ট পড়তো। পোপরা যা বলতো মানুষ তাই বিশ্বাস করে নিত। সেই সময় খ্রিস্টানদের কোরআন মাজিদ দেখেন না, ইত্তাখিযু আহবারাহুম ওয়া রুহবানাহুম, এই আয়াতের ব্যাখ্যা কি? যে খ্রিস্টানরা তাদের পোপ যারা আছে, ধর্মগুরু যারা আহবার এবং রুহবান, আহবার কারা, রুহবান কারা? আহবার হচ্ছে যারা জ্ঞানী পণ্ডিত, রুহবান যারা সুফি কোয়ালিটির মানুষ। এরা হচ্ছে মানুষকে কি করে, মানুষ এদের ইবাদত করে। যখন আবি হাতিম এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো খ্রিস্টান ছিলাম, এখনো খ্রিস্টান, গলায় ক্রুশের চিহ্ন নিয়ে চলে এসেছে। সুনান তিরমিজি কিতাব তাফসীর হাদিস নাম্বার 3095 এই আয়াতের ব্যাখ্যা মজুদ আছে। বলছে আমরা তো আমাদের পোপ পাদ্রী যারা আছে, ধর্মগুরু, তাদেরকে তো আমরা রব মানি না, কিন্তু কোরআন বলছে তাকে রব হিসেবে গ্রহণ করে নিয়েছে, আমরা তো গ্রহণ করি না। অত কোরআন এটা মিস্টেক আমাদের আকীদা বিশ্বাস সম্পর্কে। হাতিম তাই গল্প শোনেন না, উনি এসে বলছেন, উনি কোনো মানে অলৌকিক কোনো কাহিনী না, ইনি একজন পার্সন, একজন ব্যক্তি। তিনি যখন এসে এই কথা বলেছেন, আল্লাহ নবী তখন তাকে প্রশ্ন করলেন, তোমাদের পাদ্রীরা, ধর্মগুরুরা যখন কোনো জিনিসকে হালাল বলে তোমরা কি মেনে নাও? বলছে জি মেনে নিই। আচ্ছা কোনো জিনিস যখন হারাম বলে তখন কি তোমরা মেনে নাও? জি মেনে নিই। বলছে এটা হচ্ছে রব হিসেবে গ্রহণ করে নেওয়া। কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা করার মালিক একমাত্র আল্লাহ। কে? একমাত্র আল্লাহ। সূরা নাহল 116 নম্বর আয়াত। একমাত্র আল্লাহ করতে পারে। কিন্তু কোনো মানুষ যদি দলিলবিহীন, দলিল ছাড়া কোনো জিনিসকে হালাল ফতোয়া দিয়ে দিল অথবা হারাম ফতোয়া দিয়ে দিচ্ছে, এটা পরোক্ষভাবে রব হিসেবে গ্রহণ করে নেওয়া। তো ইউরোপ কান্ট্রিগুলো যখন খ্রিশ্চানরা ক্ষমতায় ছিল, প্রথম রোমানরা ছিল, তাদের সেই ক্ষমতা নিয়েছে কারা? খ্রিশ্চানরা। তারা সেই সময়তে তাদের জনগণকে বাইবেল পড়তেও দিত না। কারো বাড়িতে যদি বাইবেল পাওয়া যেত তাকে হত্যা করে দিত। ভারতেও তাই, কেউ যদি বেদ পড়তো তাকে হত্যা করে দিত। বেদ তখন ধর্মশাস্ত্র পড়তে দিত না। খ্রিস্টানদের একই অবস্থা, ভারতবর্ষ হিন্দুদের একই অবস্থা। পৃথিবীর মূলত 3টে সভ্যতা নিয়ে গোটা বিশ্ব জগতে ছড়িয়ে গেছে। একটা ইউরোপ কান্ট্রি, ওদের একটা ফিলোসফি, আরবদের একটা, আর ভারতবর্ষের একটা। ভারতবর্ষের পুরোটাই প্যাগানিজম, পুরোটাই মূর্তি পূজারী, পৌত্তলিক। আরব যেহেতু দুই দিক থেকে আসছে, ইউরোপ থেকে আসছে জ্ঞান, ভারত থেকে যাচ্ছে, তাহলে ওদের মধ্যে দুই জিনিসই পাওয়া যেত। কোরআন মাজিদ যখন পড়বেন তখন বারবার এগুলোই পাবেন। মানে আমরা শুধু ব্যাকগ্রাউন্ডে না জেনে যখন কোরআন মাজিদ পড়ি তখন বুঝতে পারি না, কিন্তু মূলত এগুলো এসেছে বিভিন্ন দেশের জ্ঞানগুলো জমা হওয়ার কারণে। তো সেই সময়তে যারা খ্রিস্টান ছিলেন, পাদ্রী, তারা প্রচার করে দিয়েছিলেন যদি স্বর্গে যেতে চাও তাহলে টিকিট কিনতে হবে। ইতিহাসে পড়েছেন আপনারা? মনে পড়েননি? বাংলাদেশের ইতিহাসে পড়ানো হয়? আমার জানা নেই, তবে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিতে পড়ানো হয় এখনো। তো পোপ, ক্যাথলিক চার্চ সেই সময়তে তারা ফতোয়া দিয়েছিল যদি কেউ স্বর্গে যেতে চায় তাহলে ক্যাথলিক পাদ্রীর কাছ থেকে টিকিট লাগবে। আর এই টিকিট কি? দান। তখন বাইবেল থেকে বিভিন্ন ভার্স তারা পেশ করেছিল যে তোমার ইনকামের 10% দিয়ে দিতে হবে, ইনকামের সমস্ত কিছু দিয়ে দিতে হবে। বাইবেল থেকে কোট করতো যে জিসাস খ্রিস্ট তিনি নিজেই বলেছে কারো পকেটে যদি 1 টাকা যদি থাকে তাহলে সে ব্যক্তি কখনো স্বর্গে যেতে পারবে না। উটের মানে সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা সম্ভব, কিন্তু ধনী ব্যক্তির স্বর্গে যাওয়া সম্ভব নয়। এখনো বাইবেলের মধ্যে লেখা আছে, গসপেল অফ লুক চ্যাপ্টার 18 ভার্স 18, 19 and 20, 3টে ভার্স জিসাস পরিষ্কার বলছে। মানে একজন ইহুদি ব্যক্তি এসে বলছে যে প্রভু আমি স্বর্গে যেতে চাই, কি করতে হবে? তখন বলছে তোমার যা আছে সব দান করে দাও। বলছে আমি তো দান করি। বলছে তোমার পকেটের যদি শেষ পয়সাটাও যদি টিকে যায়, শেষ পয়সা সেটাও যদি টিকে যায়, ঈশ্বরের উদ্দেশ্যে না দান করেছো, তা তুমি কখনো স্বর্গে যেতে পারবে না। সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা সম্ভব, ধনী ব্যক্তির স্বর্গে যাওয়া সম্ভব নয়। তখন বাইবেলের এই একটা মেটাফরিক্যালি, এটা মানে আক্ষরিক অর্থে এই শিক্ষা দিচ্ছে না, কিন্তু এটাকে লিটারাল মিনিং ধরে ডাইরেক্ট কোনো মেটাফরিক্যালি রূপক অর্থ না নিয়ে খ্রিস্টান পাদ্রীরা দলিল হিসেবে পেশ করছে যদি কেউ স্বর্গে যেতে চান যত টাকা পয়সা আছে, সম্পত্তি যা আছে সব চার্চের নামে দিয়ে দিতে হবে, ঈশ্বরের নামে দিয়ে দিতে হবে। নতুন একটা কনসেপ্ট নিয়ে এসেছে। মানুষ তখন স্বর্গে যাওয়ার জন্য যা সম্পত্তি, যা ধর্মভীরু, তারা সব চার্চের নামে করে দেয়, সব লিখে দেয়। তখন চার্চ গোটা বিশ্ব জগতের মধ্যে পাওয়ার এই ক্ষমতায় 1 নম্বরে তারা চলে এসেছে। তখনই কিছু মানুষের উদ্ভব হয়।
এই ধর্মদুহিতা যখন দেখছে না ধর্মের কারণে মানুষকে নিঃস্ব করে দিচ্ছে, আরে সম্পত্তি পর্যন্ত চার্চের আন্ডারে চলে যাচ্ছে। অন্য নেতা মন্ত্রী যখন উঠতো, যারা ক্ষমতায় কোনো ব্যক্তি উঠতো, তারা টিকতে পারতো না চার্চের প্রভাবেই, ধর্মীয় পণ্ডিতদের প্রভাবেই। পরবর্তী সময় তারাই তখন এই আন্দোলন শুরু করে দিল যে এটাগুলো ঠিক না। নেপোলিয়ন আসলেন, প্রোটেস্ট করলেন, তার জন্য প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান একটা দল তৈরি হয়ে গেছে। আস্তে আস্তে এগুলোকে রিকভারি করতে 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 এখন পর্যায়ে চলে এসেছে কি, ধর্মটাকে পুরোটা বাদ দিয়ে দাও। ধর্মের সঙ্গে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। রাষ্ট্রকে পুরো ধর্ম, মানে ধর্মকে রাষ্ট্র থেকে বের করে দিয়েছে। কিন্তু আগেকার সিনারি কি ছিল? আগে ধর্মই ছিল, রাষ্ট্র ধর্মের বিরুদ্ধে কথা বলতে পারবে না। দেশ চালাবে শাসক, ক্ষমতায় পাওয়ার কি, কোনটা নৈতিক কোনটা অনৈতিক, কোনটা বৈধ কোনটা অবৈধ, আইন প্রণয়ন করবে সব ধর্মীয় নেতারা। কারা? ধর্মীয় নেতারা। মুসলমানদের ফতোয়া বোর্ড যেগুলো আছে, খ্রিস্টানদের বিভিন্ন রকমের ভ্যাটিকান সিটির মতো কেন্দ্রগুলো চার্চ, আর হিন্দুদের হচ্ছে ব্রাহ্মণরা। কারা? ব্রাহ্মণরা। তারা নৈতিক অনৈতিক সবকিছু ঠিক করতো। ব্রাহ্মণরা তখন ভারতবর্ষে বসে বই লিখছে, তারা যাজ্ঞবল্ক্য সংহিতা, মনুষ্য সংহিতা, পরাশর সংহিতা, বিভিন্ন সংহিতা। সংহিতা মানে কি? দ্বন্দ্ববিধি, আইন। মুসলমানরা ফিক রচনা করছে রাষ্ট্রকে চালানোর জন্য, হাজার হাজার ফেকার গ্রন্থ রচনা করা হচ্ছে। আর ইউরোপ কান্ট্রিগুলোতে চার্চ তখন তারা ফতোয়া জারি করছে। আস্তে আস্তে ধর্মের আজকে আমাদের এই অবস্থা হয়ে গেছে যে ধর্ম আজকে রাষ্ট্র থেকে পৃথক। রাষ্ট্রে যদি ধর্ম কথা বলে তাদেরকে জঙ্গি, সন্ত্রাসী, আতঙ্কবাদী বলে আজকে বয়কট করে দেওয়া হয়। হয় কি হয় না? হয়। এটা একদিনকার ইতিহাস নয়। যদিও এই ভুলটা ধর্মীয় নেতাদের কিছু বাড়াবাড়ির কারণে, এরকম বিপ্লবী জনগণ তখন নিজেরা উঠেছিল যে দরকার নেই আমাদের এইভাবে করার, কিন্তু আজকে আমাদেরকে পুরোটাই বাতিল করে দিয়েছে কি দেয় নাই? দিয়েছে।